নমস্কার বন্ধুরা, অপরাজিতা কিচেন্সে আপনাদের স্বাগতম জানাই। শীতের আমেজে বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি অনবদ্য লাগে, সাথে যদি হয় আলুর দম। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। আসুন দেখে নেওয়া যাক আমি কীরকম করে বানাই পুরে ঠাসা কড়াইশুঁটির কচুরি। তো প্রথমে এখানে আমি নিয়ে নিলাম কড়াইশুঁটি নিয়েছি, আর নিয়েছি হলো নতুন ছোটো আলু। ছোটো আলুগুলো দিয়ে আলুর দম খেতে দারুণ লাগে। কড়াইশুঁটিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর মিক্সিতে নিয়ে নিয়েছি, সাথে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, চিনি আর নুন দিয়ে এইভাবে একটা পেস্ট করে নিয়েছিলাম। তারপর আলুটাকে সেদ্ধ করে নিয়ে ছালগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আলুগুলো একটু ফুটো করে নিয়েছিলাম যাতে এই মশলার রসটা সুন্দরভাবে ঢুকে যায়। উল্টা দিকে মশলা বানিয়ে নেবো, যার জন্য একটা বড় টমেটো, একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আদা আর 4-5টা কাঁচা লঙ্কা এইভাবে পেস্ট করে নিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে হিং ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু গোটা জিরা সম্বার দিয়ে এই কড়াইশুঁটির পেস্টটা আমরা এখন হালকা সতে করে নেব। তো এইভাবে একটু নুন দিয়েছিলাম, একটু ভাজা মশলা দিয়েছি, দিয়ে এইভাবে সতে করে রেডি করে নিয়েছি। পুরটা রেডি করে নেওয়ার পর উল্টা দিকে আবার কড়াইতে তেল দিয়ে এই সেদ্ধ করে রাখা আলুগুলোকে হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। হালকা ভেজে নেওয়ার পর আবার সরষের তেল একটু দিয়ে গোটা জিরা সম্বার দিয়ে তেজপাতা সম্বার দিয়ে এই পেঁয়াজ আদা রসুনের মশলাটা যে রেডি করেছিলাম ওটা এখন কিছুক্ষণ ভেজে নেব তেলে। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য জিরার গুঁড়া, সব কিছু দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আলুগুলো ওর মধ্যে দিয়ে একটু দিয়ে দিচ্ছি আলুর দমের মশলা। সব কিছু দেওয়ার পর কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল আর 2-3টা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি। এখন কচুরিগুলো বানানোর জন্য আমি একটা ময়দার ডো বানিয়েছি, যেখানে ভালো করে ময়াম দিয়েছিলাম। দিয়ে ডোটা বানানোর পর 30 মিনিট রেস্টে রেখে এইভাবে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। লেচিগুলোর ভিতরে এখন আমি পুর ভরাবো। যতটুকু দরকার সেই হিসেবে পুরগুলো ভরিয়ে মুখটাকে ভালো করে সিল করে নেব। এইভাবে বন্ধ করে সব লেচিগুলোকে আমি এইভাবে রেডি করে নিয়েছিলাম। তারপর একটা একটা করে এখন বেলে নেব। তো রেডি করে নেওয়ার পর এখন আমি বেলবো। উল্টা দিকে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে আমি লো ফ্লেমে রেখে দিয়েছি, কারণ বেশি হাই ফ্লেমে ভাজলে আমাদের কচুরিগুলো ফুলবে না। তো এখন আমি একটা একটা করে এইভাবে সবগুলোই ভেজে নিয়েছিলাম। সব কিছু ভেজে নেওয়ার পর এখন আমি সার্ভ করে নেবো আলুর দমের সাথে। এটা খেতে খুবই দারুণ লাগে, আর শীতের আমেজে তো আরোই দারুণ লাগে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটা, অবশ্যই একটা ভালো লাইক করে দেবেন। আর নতুন কেউ যদি দেখছেন আমার এই রেসিপিটা, পেজটাকে ফলো করে রেসিপিটা নিজের টাইম লাইনে হোক বা নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। তো আজকের জন্য টাটা।